2023 সালের মার্চ মাসে আমার ফুফাতো ভাই, ছোট ভাই, অবসরপ্রাপ্ত ব্যাংকার শাহজাহানকে সাথে নিয়ে উত্তরবঙ্গ ভ্রমণে বের হই। আমাদের সেই ভ্রমণের অংশ হিসাবে আমরা দিনাজপুর জেলায় অবস্থান করি। দিনাজপুর জেলা অবস্থানকালীন ওইখানে প্রচুর মূলার বীজ ক্ষেত দেখতে পাই। এইভাবে অনেক বড় বড় ক্ষেত থেকে মূলার বীজ সংরক্ষণ করা হয় এবং এই জেলা থেকে সারা বাংলাদেশে মূলা বীজ সরবরাহ করা হয়ে থাকে বলে স্থানীয়গণ জানান। আমরা যে গ্রামটিতে অবস্থান করছি সেটি হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশতলী গ্রাম। আমাদের ময়মনসিংহ থেকে আনুমানিক ৬০-৬৫ বছর আগে কিছু জনসাধারণ, আমাদেরই আত্মীয়, তারা দিনাজপুর জেলায় এসে এখানে বসতবাটি গড়ে তোলেন। তো তাদের সাথে এতদিন যাবৎ আমাদের শুধুমাত্র মোবাইলে কথোপকথন হতো, তাদের ভালো মন্দ, আমাদের ভালো মন্দ জানাজানি হতো। এবার আমরা প্রোগ্রাম করে নিজেরাই এসেছি তাদেরকে দেখতে। তো এখানকার জনগণ খুবই সরল মনা, অত্যন্ত ভালো। প্রচুর ফসল উৎপাদিত হয়ে থাকে এখানে সেই মূলার বীজ ছাড়াও প্রচুর পরিমাণে ভুট্টাও উৎপাদিত হয়ে থাকে, ধান উৎপন্ন হয় অনেক এখানে। তো এলাকাটি খুবই সুন্দর। আমরা প্রতিদিনই কোনো না কোনো গ্রামে বেড়াতে বেরিয়েছি এবং গ্রামের সৌন্দর্য, ফসলের সৌন্দর্য অবলোকন করছি নিজ চোখে। দিনাজপুরের লিচু খুব বিখ্যাত। দিনাজপুরের লিচু সারা বাংলাদেশেই সরবরাহ করা হয়ে থাকে। এখানে অনেক বড় বড় লিচুর বাগান আমরা দেখতে পাই। এখানের উৎপাদিত বড় বড় সুমিষ্ট লিচু বাংলাদেশের সকল স্থানেই সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া বিদেশেও সরবরাহ করা হয়ে থাকে এখানকার এই বড় বড় মিষ্টি লিচুগুলি। দিনাজপুরে আমাদের আত্মীয় স্বজনের আতিথেয়তায় আমরা মুগ্ধ।